আজকে আমি সূরাতুল আহজাব থেকে আমি একটা মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? একটা আয়াত। এই একটা আয়াত যদি কোনো মানুষ ফলো করে, একটা আয়াতে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আয়াত নাম্বার হলো 35। আয়াত নাম্বার কত? 35। আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলেন কিসের নিয়তে? বলেন তো। আমলের নিয়তে যেন আমরা শুনতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর কোথাও, গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 শতাধিক রাষ্ট্র, 200-রও বেশি রাষ্ট্র আছে গোটা দুনিয়া জুড়ে, এবং পৃথিবীর জনসংখ্যা এখন 750 থেকে 800 কোটি। 750 থেকে 800 কোটি। এর মধ্যে প্রতি 4 জনে এখন একজন মুসলমান। প্রতি 4 জনে একজন মুসলমান। 200 কোটি মানুষের, 200 কোটি মুসলমানের দুনিয়া এখন। 56টি মুসলিম রাষ্ট্র। আগামী 50 বছর পর জরিপে দেখা যাচ্ছে বড় বড় রাষ্ট্র, যেরকম ধরুন রাশিয়ার মতো রাষ্ট্রের নেতৃত্ব মুসলমানরাই দেবে। দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে। সম্মানিত ভাইয়েরা, এবং বিশ্বের যদি 10টা ধনী তালিকার মধ্যে দেখা হয়, এর মধ্যে শীর্ষ ধনীর তালিকায় 1 নম্বর সহ প্রথম 3-4টা ধনী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রই, কাতার সহ। এত কিছু থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে মুসলমান কি আরামে আছে? বলেন তো, আরামে আছে? আমাদের প্রথম কেবলা কোনটা বলেন তো? বাইতুল আকসা। এই মসজিদটার নাম দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন নাম? বলেন। আমার আপনার গ্রামের যে মসজিদগুলো, এগুলোর নাম তো আমরাই দিছি। আমরা দিছি না? চুপড়ি জায়ে মসজিদ না, আমরা নাম দিয়েছি। কিন্তু একটা মসজিদ, প্রথম কেবলা, যে মসজিদটার নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ, সেই মসজিদকে আজকে আমাদের নিয়ন্ত্রণে ইহুদিরা আজকে অবরুদ্ধ করে রেখেছে। তাহলে 200 কোটি মুসলমানের দুনিয়া, মুসলমানদের প্রথম কেবলা আজকে ইহুদিদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে। আজকে পৃথিবীর বিভিন্ন কারাগারগুলোতে, শুধু দেশ নয়, কারাগারগুলোতে আলেম ওলামা দিয়ে ভরপুর হয়ে আছে। ভালো ভালো মানুষগুলো আজকে সমাজে আসামি হয়ে বসে আছে। চোর, বাটপার, ডাকাত আজকে সমাজের নেতৃত্বের আসনে বর্ষমাসীন হয়ে আছে। ঠিক কিনা? কেন? কি জন্য? এটার কারণটা কি? একটু কি বোঝা দরকার না আমাদের? বলেন তো, বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, ইমানদার যখন ইমান বেচে খাবে, ইমান বেচে খাওয়া লোক তো আমার দেশে নাই। আসতে কয়, আছে না নাই? আজকে আমরা এমন সমাজে বসবাস করছি, ওই গল্পের মতো এক বেচারি বউ বাড়িতে বউকে এসে বলতেছে, বউ, রাষ্ট্র থেকে সংবাদ পাইলাম, রাষ্ট্র ঘোষণা করেছে যার ঘরে 5টা সন্তান থাকবে, রাষ্ট্র সেই পরিবারকে প্রত্যেক মাসে 30,000 টাকা করে দেবে। তো আমার তো 4টা সন্তান, তো তুমি রাগ করো না, আমার এক বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে, ওর কাছে আমার একটা আছে। কি কথা কি বুঝতেছে? তুমি যদি অনুমতি দাও তাহলে ওর একটু সাথে নিয়ে আসি। আচ্ছা যাও। মাসে 30,000 পাবে। তো গার্লফ্রেন্ডের কাছে থাকা অবৈধ সন্তানটা নিয়ে আসছে বাড়িতে। এসে দেখে 2টা নাই, 2 বাচ্চা নাই।
তো বউকে বলতে, কি আবার আমার 2 বাচ্চা গেল কই? খবর কি শুধু তোমার কাছে আছে? এই 2 বাচ্চা যার, সে 2 বাচ্চা নিয়ে চলে গেছে। কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? মুসলমানদের দশা আজকে এই হওয়ার কারণেই, আজকে মুসলমানদের চরিত্র এমন হওয়ার কারণে আজকে এই দশায় রূপ নিয়েছে। সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান, সবচেয়ে বড় অস্ত্র হলো চরিত্র। একই কমিটি মাহফিলের মঞ্চ বানায়, আবার নাচানাচি নাচ গানের মঞ্চ বানায়। একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি হয়, আবার মাহফিল কমিটির সভাপতি হয়। আছে না নাই? এমন চরিত্রহীন নেতাদের মুখে আমরা জুতা মারি। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, মাহফিলে ঠিক আছে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? তাহলে আমাদের সংখ্যা বাড়ানো দরকার না ঈমান মজবুত করা দরকার? আমাদের সম্পদ বাড়ানো দরকার না চরিত্র সুন্দর করা দরকার? সম্পদ তো আছেই মুসলমানদের, মুসলমানরা ফার্স্ট ধনী, সংখ্যায় 200 কোটি, বাইতুল আকসা আমাদের হাতে নাই। ঠিক আছে না? অনেক কথা আছে, একটু কানটা খাড়া করে কথাগুলো শুনবেন। জীবনে তো বহু ওয়াজ আমরা শুনেছি, একটু আমাদের পরিবর্তনের মানসিকতা নিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, বান্দা 10টা কাজ করে আসো, 10টা গুণ অর্জন করে আসো, আমি ওয়াদা করছি আমি তোমাকে মাফ করে দেব। নেতাদের ওয়াদা কি ঠিক থাকে না ভঙ্গ হয়? এই পর্যন্ত 53 বছর দেশ স্বাধীন হয়েছে, ওয়াদা কি কম পাইছি আমরা? ওয়াদা কম পাইছি? বহু ওয়াদা পাইছি, কিন্তু ওয়াদা ঠিক থাকে নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাকে নিজে তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, সাথে সাথে তোমাকে বিশাল সম্মানে ভূষিত করে দেব, বিশাল সম্মান আমি তোমাকে দিয়ে দেব, পুরস্কার দিয়ে দেব। আল্লাহ তাআলা বান্দাকে সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? মনে হয় জান্নাত ছোট হয়ে গেছে। সামান্য এই 60-70 বছরের সামান্য কিছু সম্পত্তির জন্য আমরা এই ঈমানকে বেচে ফেলে দেই। আর আল্লাহ বলছেন, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সর্বনিম্ন আমি তোমার হাতে তুলে দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। একটু কান লাগাবেন, 10টা পৃথিবী ছোটখাটো কোনো কথা নাই, ছোটখাটো কোনো অফার নয়। এখানে যারা বসে আছেন, ছোট্টবেলায় এরকম করে আমি আব্বার সঙ্গে মাঝে মাঝে ওয়াজ শুনতে যেতাম, সামনে জায়গায় বসতাম, আব্বার সঙ্গে একসঙ্গে ওয়াজ শুনতাম। যখন শুনতে পেতাম, যখন হুজুররা ওয়াজ করতেন, বলতেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, আমার ব্রেন খেলতো না, হুজুর কি কয় এটা? একজন ব্যক্তিকে যদি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দেয়, এই যে কোটি কোটি বান্দা, এত জায়গা আল্লাহর কোথায়? কি কথা বলছেন? আমার ছোট মাথা ছিল, এরকম চিন্তা করতাম যে এত এত জায়গা কই। আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা না, হুজুরের ওয়াজ পছন্দ হলো না, ছোট মানুষ। কিন্তু আমার বন্ধুগণ, আমরা এই ছোট্ট চক্ষু দিয়ে আমরা এই বিশাল আকাশ দেখতে পাই। এই বিশাল আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, এই জমিনটা বানিয়ে দিয়েছেন, 7 সাগর বানিয়ে দিয়েছেন, পাহাড় পর্বতমালা বানিয়ে দিয়েছেন, জলরাশি বানিয়ে দিয়েছেন, সুন্দরবন সহ আমাজন সহ কত জঙ্গল বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দার এই পৃথিবীর মূল্য আমার কাছে একটা মাছির পাখার চেয়েও তাই
একটা মাছির পাখার যে মূল্য আছে তার চাইতে মূল্যহীন আমার কাছে এই দুনিয়া। অথচ আমার আপনার কাছে এই দুনিয়া কত মূল্যবান। শুধুমাত্র আমি একটা তথ্য দিয়েই মূল আলোচনার দিকে যাব, একটু তথ্যের জগতে যাই, ব্রেনকে একটু খাটাই। আমার আল্লাহ কত মহান। এই যে আমরা এখানে বসে আছি, ঠিক এই জায়গা থেকে যখন আমরা একটু মাথার উপরের দিকে তাকাবো, আমরা কি আকাশ দেখতে পাই? ছোট আকাশ? আজ থেকে ছোট আকাশ? শুধু শুধু আকাশ না, বিশাল আকাশ, বিশাল আকাশ। এই কই যান? ও যাচ্ছেন? বসে। যে আপনার পাশে থেকে উঠতে নেবে একটু ধরে দিবেন, একটু বলবেন ভাই বসেন। ও চাপ চুপ লাগলে তো সমস্যা না, এই গরমে চাপ আসার কথা না, গরম তো, একটু বসেন। এটা আমার দিকে তাকান। এই আকাশ কি ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। কেউ কি যেতে পেরেছে আকাশে? কে বলছে না? কেউ কি আকাশে যেতে পেরেছে? একজন, একজন এই দুনিয়াতে থেকে একজন গিয়েছেন। তিনি কে? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেটা কি দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টার, দুনিয়ার কোনো নভোযান? কার ফ্লাইট? আসতে বলবেন না, কার ফ্লাইট? আল্লাহর ফ্লাইট। আমার বন্ধুগণ, এই যে বিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকাশের নিচে আমরা দিনের বেলা একটা সূর্য দেখতে পাই, রাতের বেলা আমরা কিছু তারকা দেখতে পাই। কিছু তারকা না, অসংখ্য তারকা, অসংখ্য তারকা। 800 কোটি মানুষ মিলে যদি কোটি কোটি বছরও যদি গুনতে যায়, আকাশের তারাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এত তারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে রেখে দিয়েছেন। একটা সূর্যকে দিয়ে গোটা পৃথিবী আলোকিত করেছেন। ছোট্ট পৃথিবী সূর্যের তুলনায় এই সূর্যের চাইতে, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটাই পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে কোটি কোটি বছর ধরে। সূর্য কিন্তু ডুবে যায় না। এখন আমরা এই জায়গায় রাত অবলোকন করছি। ঠিক আপনি আমেরিকার একজন বন্ধুকে ওয়াশিংটন ডিসিতে বসবাস করে, সে জায়গায় একজন বন্ধুকে ফোন দিবেন, সে বলবে এখন দিনের বেলা 1টা বাজে ওই জায়গায়। ঠিক 24 ঘন্টা ডিফারেন্স। আমেরিকা এখন দিনের বেলা, এখন এই জায়গায় এখন রাতের বেলা। এখন বলুন তো, সূর্য ডুবে না? সূর্য ডুবে কি? সূর্য ডুবে? সূর্যটা আড়াল হয় আমার কাছে, কিন্তু আরেক জায়গায় আলো হয়ে যায়। বাংলাদেশে এখন আড়াল, আমেরিকাতে এখন আলো, এই জায়গায় অন্ধকার। সূর্য মূলত ডুবে যায় না। এই সূর্যটা এত বড়, এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ গুণ বড় সূর্য বানিয়ে দিয়েছেন। ওই সূর্যের চাইতে আবার বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন তো? 33 কোটি গুণ বড় হলো একটা তারকা। একটু কি খেয়াল করবেন, আল্লাহ কত মহান। আমার বন্ধুগণ, 1টা 2টা তারকা নয়। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে গিয়ে সফর করে এসেছে 70 দশকে নীল আর্মস্ট্রংরা। এরপরে মানুষ মঙ্গল গ্রহেও গিয়েছে, কিন্তু মানুষ তো এখনো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব নয়। মানুষ এখনো তারকার দেশে যেতে পারে নাই। মানুষ যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, দুনিয়ার কোন যানবাহন দিয়ে সম্ভব হবে না, কপ্টার বিমান দিয়ে সম্ভব হবে না, নভোযান দিয়ে চেষ্টা করা যেতে পারে। পৃথিবীতে এখন লেটেস্ট আবিষ্কার হয়েছে একটা নভোযান, যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বলেন তো? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে মানুষ বানিয়েছে এই নভোযানটা। এই নভোযানে চড়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ, একটা তারকা আছে, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই।
প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকারা দেশে যদি যেতে চায় ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে, এই তারকার দেশে ওই বান্দার যেতে সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা কন? তার কি জায়গা আছে? জান্নাতের জায়গা আছে? আসতে কয় আছে, জান্নাতের জায়গা আছে। একটু চিন্তা করলে চোখে পানি চলে আসে। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তিনি কত মহান তিনি। আমি তো আকাশে গেলামই না। আল্লাহ বলছেন বান্দারে, এত নিকটবর্তী তারকারা দেশে তোর আসতে এত সময় লেগে যাবে। এরপরে বিশাল আকাশ, বিশাল মহাশূন্য আছে, এরপরে আকাশ আছে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে জান্নাত দেব, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোকে দেব। আমার আল্লাহ তাআলা তিনি অবস্থান করছেন আরশ আজিমে। যা এখান থেকে এক আসমান শুধু নয়, 7টা আসমানের মালিক তিনি। সাবআ সামাওয়াত, 7 আকাশের উপরে হলো আরশ আজিম। সে আরশ আজিম থেকে তিনি সবকিছু মনিটরিং করেন। কিন্তু আল্লাহ তাআলা, আমরা বরকতময় সময় এখানে বসে আছি, আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন বান্দারে, 12টা যখন বেজে যায়, স্থানীয় সময় 12টা যখন বাজে, সেই সময় আমি দুনিয়ার আকাশে চলে আসি আমি তোকে মাফ করে দেওয়ার জন্য। এখন তিনি কোন আকাশে আছেন? কার জন্য? আজ থেকে কার জন্য বলেন? আমাদের জন্য আছেন, আমাকে মাফ করার জন্য তিনি চলে আসছেন। তাহলে তিনি কি কম আসছেন না বেশি আসছেন? 7 আকাশ থেকে প্রথম আকাশে। সহিহ হাদিসের বর্ণনা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিক প্রার্থী আছো, রিজিকের সমস্যা, চাকরি হয় না, সন্তান হয় না, আমার কাছে আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে চাকরি দেব। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, এমন বহু বান্দা আছে আল্লাহর কাছে না চায়া বাচ্চা চায়, দরবারে যায়া, আছে না, মাজারে চলে যায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কম, একটু কম আছে। কেউ আমাকে দেবে না, আমাকে দেবেন কে বলেন? আসতে বলবেন না, আমাকে দেবেন কে? দেওয়ার মালিক কে? যিনি সূর্যের মালিক তিনি আমাকে দিবেন, যিনি চন্দ্রের মালিক তিনি আমাকে দিবেন, যিনি গোটা প্রাণী জগতের মালিক তিনি আমাকে দিবেন। পৃথিবীর কেউ আমাকে দিতে পারে না। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পরামর্শগুলো দিয়েছেন, সেই পরামর্শ আমার আপনার কাজে লাগবে। আল্লাহ বলছেন 10টা গুণ অর্জন করে আসো, 10টা কাজ করে আসো, কমপ্লিট করে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। এর মধ্যে 1 নম্বর হলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। মা বোনরা কি মাহফিল আছে? আচ্ছা, মানুষ তো চলে যাচ্ছে। হ্যাঁ, কি বলবো, বলার কিছু নেই। না না, আপনি চুপ থাকেন।
একটু বসেন, আপনারা একটু মেহেরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 10টা গুণ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, যে মুসলমান এবং যে মুসলমান নারী, মুসলমান না পুরুষ এবং মুসলমান নারী, আল্লাহ তাআলা নারীকে বাদ দিয়েছেন কি? বাদ দেননি। আল্লাহকে মেয়েদের জান্নাত মনে একটু ছোট দিবেন নাকি? মেয়েদের জান্নাত কি ছোট হবে? না। পুরুষেরও যে জান্নাত, নারীদেরও সেই জান্নাত। তো আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, দোয়া করে দেব তো। এই কি ব্যাপার, ঘটনা কি? বসেন। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু আমাকে সময় দেন না ভাই। এখানে আমাকে নিয়ে যদি আপনি উঠে যান, মেহমানকে দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালা যদি বাড়ি থেকে হেরে যায়, এটা কি বলেন? এটা কি আচরণ? এটা বলেন তো। একটু বসেন, একটু দেরি করে উঠেছি আমি, আমাকে উঠানো হয়েছে, একটু বসেন। গ্রামীণ জীবনের হার্ড ওয়ার্কার আপনারা, খুব পরিশ্রমী দেহ, পরিশ্রমী শরীর, বুঝি তো আমি, বেশি কষ্ট আমি দেব না। একটু বসেন, একটু মেহেরবানি করে বসেন। করজোরে মিনতি জানাচ্ছি, আমি সবার কাছে অনুরোধ করছি, একটু মেহেরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে মুসলমান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সব মুসলমান পরিবারে জন্ম নেওয়া মুসলমানকে আসলে মুসলমান? আমার দেশে মুসলিম পরিবারে জন্ম নেওয়া মুসলিম নামের কিছু কলঙ্ক আছে, যারা আবু জেহেলের চেয়েও জঘন্য। আছে না নাই? আছে না? আমার বন্ধুগণ, মুসলিম পরিবারে জন্ম নিয়ে কিছু মুসলমান সুদও খায়, জেনার কারবারও করে, মিথ্যা রায় দেয়, মিথ্যা মামলা দিয়ে দেয়, মাদকের কারবার গুলো করে। এক হাজি, আমার পরিচয় হয়েছিল, এক হাজি সাহেব, তিনি মাদকের ব্যবসা করেন। বললাম, হাজি সাহেব আপনি হজ করে আসছেন, মাদকের ব্যবসা করেন, ইয়াবার ব্যবসা করেন, এর কারণটা কি? হুজুর আমি তো খাই না, আমি খাওয়াই। আমি খাই না, আমি খাওয়াই। আমি খাইলে তো আমার দোষ হতো, আমি তো খাওয়াই। এমন চিন্তা লালন করে কিছু মুসলমান আমার দেশে বসবাস করে, যারা হোটেল চালায়, সেই হোটেল অবৈধ কর্মকাণ্ডগুলো হয়, জেনার কারবারগুলো হয়, মদের লাইসেন্স নিয়ে নেয়, মদের দোকান দিয়ে দেয়। আবার রমজান মাস যখন চলে আসে, হুজুর কিছু ভাড়া করে, হুজুর কিছু ভাড়া করে বলে, হুজুর আমারে হজে নিয়ে যান, ওমরায় নিয়ে যান। রমজান মাস টোটাল ইবাদত করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, হুজুরে দোয়া করতে বলে। গোটা রমজান মক্কায় মদিনায় কাটায়া দিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে দেশের মাটিতে আসার পর ঈদের পরের দিন মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে। এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো মুসলমানের পরিচয় নয়। মুসলমান এগুলোকে বলে না। মুসলমান কাকে বলে? মুসলমান তার একটা কদম যখন ফেলতে যাবে, সেই সময় সে চিন্তা করবে এই জায়গায় আল্লাহ তাআলা হালাল বলেছেন না হারাম বলেছেন। এই চিন্তা মাথায় নিয়ে বান্দা চলবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার এমন কোনো কাজ নেই যেই কাজে আল্লাহর হুকুমটা নাই। এমন কোনো কাজ নেই। ইসলাম তেমন একটি বিধানের নাম। এই যে আমার হাতের নখ, এই 10টা আঙ্গুলের নখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই নখগুলো কাটবো কেমনে? এই নখ কাটার বিধানও ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যে ইসলামে নখ কাটার বিধান থাকে, সেই বিধানে, সেই ইসলামে তো রাষ্ট্রের কোনো বিধান নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন, ব্যক্তিগত জীবনে আপনি দিন মানবেন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আপনি ইসলাম মানবেন না, আপনি ইমানদার হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে খুব মোহাব্বত করে, রসুলকে মোহাব্বত করে দাড়িতে, রসুলকে মোহাব্বত করে টুপিতে, রসুলকে মোহাব্বত করে পোশাকে,
কিন্তু রসুলকে মোহাব্বত করতে চায় না, রসুলকে আনুগত্য করতে চায় না, রাষ্ট্রে, বিধানে, অর্থনীতিতে মানতে চায় না, এমন লোক আমার দেশে আছে না নাই? আছে। ইসলাম কি শুধু নামাজের নাম? ইসলাম দিয়ে কি রাষ্ট্র চলে না? ইসলাম দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক এমন ধরনের লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, আবার ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না, এটার বিরোধিতা করে এমন মুসলমান আমার দেশে আছে না নাই? আছে। একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, শুধু আপনি শুনছেন না। এই প্রযুক্তির কল্যাণে, এই মিডিয়ার কল্যাণে কোটি কোটি মানুষের কাছে এই কথাগুলো চলে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে ইসলাম মানতে গেলে ইসলামকে আমরা মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম, কিন্তু ইসলাম কায়েম হোক, এই কায়েমের সংগ্রামে নিজেকে যদি একটু দূরে রাখি, তার অবস্থা কি হতে পারে এটা একটু বোঝানোর জন্য একটা প্রেক্ষাপটের দিকে আমি যাচ্ছি। আমার নবীজি 23 বছর নবুয়তে জিন্দেগির 13 বছর কাটিয়েছেন মক্কায়, আর 10 বছর কোথায়? মদিনায়। এই 10 বছরে রাসূল যুদ্ধ করেছেন 27টি, নিজে নেতৃত্ব দিয়েছেন, এবং 86টা যুদ্ধ তার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বড় একটা অভিযান, সেটা হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক অভিযান, যে অভিযানে আমার রাসূল নিজে গিয়েছেন এবং 30,000 সৈনিক নিয়ে, 30,000 সাহাবী নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন তাবুকে। কত হাজার বলেন? 30,000। সব সাহাবী কিন্তু চলে গেছেন। আমার নবীজি সেই তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে লক্ষাধিক রোমান সৈন্যদের বিরুদ্ধে তিনি যখন দাঁড়ালেন, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি আবার তাবুক থেকে ফিরে আসলেন। তাবুক থেকে যখন মদিনার পানে চলে আসলেন, মদিনায় আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি মদিনার মসজিদে বসে গেছেন। একজন সাহাবী, কাব বিন মালিক তার নাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে গেড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। কি হয়েছে কাব? আমাকে খুলে বলো, তোমার কি প্রবলেম বলো, কি হয়েছে, তুমি কি ভুল করেছো বলো। হুজুর, আপনি তাবুক অভিযানে 30,000 সাহাবীকে নিয়ে চলে গেছেন, সেই যুদ্ধে আমি যেতে পারি নাই, সেই অভিযানে আমি যেতে পারি নাই। কেন যেতে পারো নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, ইচ্ছা করে আমি যাই নাই, ইচ্ছা করে আমি অংশগ্রহণ করি নাই, আমি যেতে পারতাম। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী কাব বিন মালিক, আর কে যাও নাই বলো। হুজুর, আমার সঙ্গে আরেকজন যাই না, তার নাম হচ্ছে হেলাল বিন উমাইয়া। আর কে যাও নাই বলো। মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো। হুজুর, আমার আর জানা নাই। রাসূল 3 জনের তথ্য নিলেন, এরপরে বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি? না হুজুর, কোনো কথা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো। তাকে পাঠায়া দিলেন। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো। নবীজি খেপে গেলেন, রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি বিশ্ব নবী মদিনাবাসীকে এই মুহূর্তে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। এই তাবুক অভিযানে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, মোট কয়জন বলেন? মোট কয়জন? এই 3 জন ব্যক্তি আমার সঙ্গে মুতার যুদ্ধে, তারা তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করে নাই। আমি রাসূল এদের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে দিলাম। এদের সঙ্গে কোন প্রকার কথাবার্তা, লেনদেন, সমস্ত কিছু বয়কট ঘোষণা করলাম। তাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথাবার্তা পর্যন্ত বলতে পারবা না। আমার নবীজি এই 3 জনকে বয়কটের সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেল। সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যেন গোটা দুনিয়াটা তার কাছে ছোট হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। সেই সাহাবী নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন।
দরজায় গিয়ে নক করলেন। দরজায় নক করে বলছেন, ও আমার স্ত্রী, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন, স্বামী আমার, দরজা অবশ্যই খুলতে বাধ্য হব আমি, কারণ আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার ঘর, আপনার বাড়ি। কিন্তু আমি দরজা খুলবো এই দিক দিয়ে, পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। যখন আল্লাহু আকবার। একটু কথাটা দিল থেকে বোঝার জন্য বলছি, একটু কথাটা অত্যন্ত অথেন্টিক, খুব গুরুত্বপূর্ণ। সূরা তাওবার একটা প্রেক্ষাপট এটা। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন, নিজের বউ পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে দিলেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনি দরজা খুলে ভিতরে ঢোকেন, আমি বাইরে বের হয়ে চলে আসব। কাব বিন মালিক বলেন, দরজা খুলো না, তুমি ভিতরে থাকো, আমার ভিতরে আমি যাব না। ব্যর্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে চলে আসলেন। সামনে ছোট্ট দুইটা বাচ্চা, তার কলিজার টুকরা সন্তান, 11 বছর 13 বছর ছোট্ট দুইটা বাচ্চাকে দূর থেকে ডাকতেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার কলিজার টুকরা, এইদিকে আয়, তোদেরকে একটু আদর করে স্নেহ করি। ছোট্ট দুইটা বাচ্চা বলে, না না, তোমার আদর আমরা নেব না, তোমার সঙ্গে আমরা কথা বলবো না, কারণ যে ব্যক্তিকে রাসূল পর্যন্ত বয়কট করেছে তার সঙ্গে আমাদের দেখা করার, কথা বলার কোনো দরকার নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, এই 3 সাহাবীর কি নামাজের কোনো সমস্যা ছিল? রোজার কোনো সমস্যা ছিল? দান সদকার কোনো সমস্যা ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো ঘাটতি ছিল? আচ্ছা, যে যুদ্ধে তারা যান নাই সেই যুদ্ধে কি অনুষ্ঠিত হয়েছিল? সে যুদ্ধ হয় নাই। এবং 30,000 সাহাবীর মধ্যে মাত্র 3 জন যান নাই। রাসূল ইচ্ছে করলে বলতেও পারতেন, যাও, মাত্র 3 জন, তো এটা কোনো প্রবলেম না। রাসূল কি ছেড়ে দিয়েছেন? আজ তিনি কি ছেড়ে দিয়েছেন? না, ছাড়েন নাই। একটু বুঝতে হবে কথাগুলো। আজকের এই প্রতিকূল পরিবেশে যারা একামতে দিনের পক্ষে কথা না বলে নরম নরম সুরে কথা বলেন, মুসলিম পরিবারের জন্ম হওয়ার পর ইসলামের পরিচয় দিয়ে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে এটাকে অস্বীকার করেন, এর বিরুদ্ধে কথা বলেন, নতুন করে ঈমান আনতে হবে, নচেৎ জাহান্নামে যেতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সঙ্গে আবু জেহেলের দ্বন্দ্ব কিছুই ছিল না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। রাসূল বলেছেন, চাচা আপনি যা প্রস্তাব দিচ্ছেন তা আমি মানব না। কেন? না, আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহর দিন ইসলাম কখনো পরাজিত থাকবে না। আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করতে হবে মুসলমান। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো রাসূলকে কেন পাঠানো হয়েছে? কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে, রাসূলকে পাঠানো হয়েছে সকল দলকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বোঝার জন্য বেশি কিছু লাগে না। আমার দেশে তো ওয়াজ আবার ঘন্টার পরে ঘন্টা করতে হয়, কিন্তু আমার নবীজির কাছে সাহাবে কেরাম খুব শর্ট কথা বলতেন, শর্ট কথা শুনতেন। বলতেন, হুজুর হালকা কিছু আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল 2-3 মিনিটে ওয়াজ শেষ করে দিতেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রত্যেক বান্দার জন্য একামতে দিনের কাজ করার দরকার আছে না নাই? বলেন তো, এই যে মাহফিল আসছেন আপনারা, রাস্তায় যখন এসেছি আমরা কি বাম পথে এসেছি না ডান পথে এসেছি? বাম দিকে না ডান দিক দিয়ে? বাম দিক দিয়ে আসছে। এটা কি ইসলামের সিস্টেম? ইসলামের সিস্টেম কি বামে চলো না ডানে চলো? আপনি যত বড় পীর কেবলা হন, আপনি কি ডানে চলতে পারবেন? ডানে চলতে গেলে কি হবেন? মামলা খাবেন, মামলা। তাহলে আল্লাহর পথে চলতে গেলে এই দেশে কি খেতে হয়? মামলা খেতে হয়। রাস্তায় চলতে নিয়ে আল্লাহ বলছেন ডানে চলো, সরকার বলছে বামে চলো। আল্লাহ বলছেন যাকাত দাও, সরকার কয় সুদ খাও। ঠিক কিনা? আমার দেশে সুদ ভিত্তিক অর্থনীতি আছে না নাই? আচ্ছা, আমাদেরকে বলা হয় মাদক নিয়ে কথা বলেন। মদ খাওয়া কি? আসতে কয় মদ খাওয়া কি? আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? তার লাইসেন্স আছে না নাই? লাইসেন্স দিল কে? আমাদের আবার বলে হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন। আমার কথা কি বুঝতেছেন?
সম্মানিত ভাইয়েরা, বিড়াল পড়েছে কূপের ভিতরে, মরে গেছে বিড়াল, কূপের পানি নাপাক হয়ে গেল। এখন এই কূপের পানিটাকে পরিষ্কার করার জন্য আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল তুলতে হবে। মদের ফ্যাক্টরি রেখে মদের লাইসেন্স থেকে মদ কখনো বন্ধ করা যাবে না। মদ বন্ধ করার জন্য আইন করে বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, এখন কথা কিন্তু আমরা শুধু শ্রোতাকে লক্ষ্য করে বলি না, এখন কথা বলি গোটা দুনিয়াবাসীকে সামনে রেখে। প্রযুক্তি তো, কথাগুলো সব দুনিয়াবাসীর কাছে চলে যাচ্ছে। একটু কান লাগান। আজকে আমি কেন যেন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার মুখ থেকে যেন সেই হক কথাগুলো বের করে দেন, যেটা এই জাতির জন্য দরকার। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। এখন ওই 3 সাহাবীর এখন কি দশা হলো শুনবেন না আপনারা? আগ্রহ আছে তো আপনাদের সবার? ওই 3 সাহাবীর কি নামাজের কোনো প্রবলেম ছিল? মুখের দাড়ির কোনো ঘাটতি ছিল? হ্যাঁ, নফল রোজার কোনো ঘাটতি ছিল? সবই তো ছিল, কিন্তু রাসূল তাদের বিরুদ্ধে কি করলেন? কি করলেন? সালাম দিলে উত্তর পর্যন্ত নয়। উত্তর নিবি না কোন সাহাবী। এই 3 জন কেন যুদ্ধে গেল না? কেন জিহাদে অংশগ্রহণ করলো না? কেন অলসতা করলো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন 10টা গুণ অর্জন করে আসো। নাম্বার 1 হলো মুসলমান পুরুষ, মুসলমান নারী। নাম্বার 2 হলো মুমিন পুরুষ, মুমিন নারী। নাম্বার 3 হলো অনুগত পুরুষ, অনুগত নারী। নাম্বার 4 হলো সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। নাম্বার 5 হলো ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। নাম্বার 6 হলো আল খাশিঈন, বিনীত পুরুষ, বিনীত নারী। নাম্বার 7 হলো আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী। নাম্বার 8 হলো ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, রোজাদারিনী নারী। নাম্বার 9 হলো আল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, হেফাজতকারিনী নারী। নাম্বার 10 হলো আল্লাহর জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালী নারী। এই 10টা গুণ যে বান্দার মধ্যে অর্জিত হয়ে যাবে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে সমস্ত গুনাহগুলো মাফ করে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা মোটামুটি বসে আছেন, এই শ্রোতাগুলো আর নড়বে না, বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আমাকে সময় দিচ্ছেন তো আর কিছুক্ষণ? আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলিম হতে হলে, ইমানদার হতে হলে মুসলমানদের জীবনে কত ঘাত প্রতিঘাত আসবে, কত ত্যাগ স্বীকার করতে হবে, কত ত্যাগ স্বীকার সাহাবায়ে কেরাম করেছেন, আম্মে কেরাম করেছেন। আপনি যে নবীর ইতিহাস ঘাঁটতে যাবেন, সে নবী আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক। যে সাহাবীর আপনি ইতিহাস ঘাঁটতে যাবেন, তারা আক্রান্ত হয়েছেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক। আজকের দুনিয়াতেও যারা হক কথা বলে, তাদের বাড়িতে থাকা হয় না, তাদেরকে থাকতে হয় জেলখানায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? জেলখানায় থাকতে থাকতে জীবনটাও চলে গেল। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি তো বেঁচে গেলেন, আমাদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে এই ভুবন ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি যে আন্দোলন, তিনি যে শিক্ষা জাতিকে রেখে দিয়েছেন, সেই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ইমানটাকে ঠিক রাখতে গেলে বাতিলের সঙ্গে কখনো আপোষ চলবে না। কে না জানেন একজন ইমামের সেই নামটা? কে না জানেন? সবচাইতে বড় ইমাম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায়? আসতে বলুন না, বাড়িতে না জেলখানায়? জেলখানায়। তার যুগে বহু হাজার হাজার আলেম ছিল, কারো তেমন ভাগ্য হয় নাই। আবু হানিফার এমন জীবনটা কেন হলো? 8টা বছর তিনি জেল খাটলেন। কয় বছর বলেন? 8টা বছর জেল খাটলেন। বাদশাহ মনসুর নামের একজন জালিম, মুসলিম নামের কলঙ্ক, জালিম শাসক তাকে গ্রেফতার করে ফেললো। তাকে বলে ফেললো, আবু হানিফা, আমি মনসুর, আমি যা বলবো তুমি তার রায় দিবা, আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। প্রধান বিচারপতির অফার দেওয়া হলো।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রধান বিচারপতির চেয়ার আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার মতো জালিমের অনুগত হয়ে এমন শাসকের চেয়ারে, আমার এমন বিচারকের চেয়ারে আমি বসতে চাই না। জোর করে ধরে নিয়ে গেল, জেলখানার মধ্যে আটকে রাখা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। শেষ পর্যন্ত নিজের তার কলিজার টুকরা বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনলো, মার চোখের সামনে পিঠ মোড়া দিয়া তার দুই হাত দুই পা বেঁধে তাকে বেত্রাঘাত করা হচ্ছে। মা এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসছে। আবু হানিফা মনে মনে চিন্তা করে, হারে মার যত কত না কষ্ট হচ্ছে, তার পেটে আমি 10টা মাস থেকেছি, মার তো কষ্ট হচ্ছে, কি করব আমি। এমন সময় মার মুখ থেকে আওয়াজ বের হলো, কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস জানি না, তুই আমার ব্যাপারে তুই কি চিন্তা করতেছিস তাও জানি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের পানি ফেলা দেখে, আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না। এই চোখের পানি কিন্তু তোর প্রতি জুলুম হচ্ছে এই জন্য নয়। আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন, জুলুম, অত্যাচার গুলো চলছে, না জানি তোর প্রতি এমন অত্যাচারের কারণে তুই না জানি বা জালিম বাদশার অনুগামী হয়ে যাস কিনা, তার কথা মেনে নিস কিনা। কিন্তু আমার মন চায় এরকম অত্যাচার করতে করতে, তোর প্রতি নির্যাতন চালাতে চালাতে শেষ পর্যন্ত তুই সব কিছু সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিবি, শহীদ হয়ে যাবি। কিয়ামতের দিন আমি তোর মা আল্লাহর আদালতে আখিরাতে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব খুশি হয়ে গেলেন, মাকে বললেন, মা আমি তোমার মুখ থেকে এমন জাতীয় কথাই তো শুনতে চেয়েছিলাম, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদি মওতটা দান করে দেন। শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। এরকম করে যত বড় বড় জগৎধন্য যারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় পয়গম্বর ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে ছেড়ে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে সুমাইয়ার দিকে তাকান, ইয়াসার পরিবারের দিকে তাকান। এত কষ্ট তারা করেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। খোবাবের কথা কে না জানেন, ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর মদিনার উপকণ্ঠ থেকে মক্কার কুরাইশরা তাকে ধরে আনলো, মক্কার জেলখানায় আটকে রাখলো। মক্কার জেলখানায় আটকে রেখে বলা হলো, খোবায়েব ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খোবায়েব বললেন, ইসলাম গ্রহণ করেছে ছেড়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। খোবায়েবকে ধরা হলো, খোবায়েবকে ধরে জেলখানার মধ্যে আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে হবে কি? খাবার দেন কে? আসতে বলবেন না, খাবার দেন কে? আল্লাহ তো বান্দাকে খাবার দেন। খাবার বন্ধ করে দিলে হবে কি? 4টা মাস 5টা মাস খাবার বন্ধ করে দিয়েছে। যে আল্লাহ মারিয়ামকে জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়া দিয়েছেন, সে আল্লাহ খোবাবের জন্য জান্নাতের খাবার তার জেলখানায় পাঠায় দিলেন। 4 মাস 5 মাস হয়ে যায়, খোবাবের চেহারা আরো সুন্দর হয়ে যায়। শেষ পর্যন্ত কুরাইশরা দেখলো, খোবাবকে যদি দুনিয়াতে বেঁচে রাখি, এই খোবাবের চিত্র দেখে বহু কুরাইশ, আমাদের বহু লোকজন দিন গ্রহণ করে ফেলবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, খোবাব তুমি কি করবে বলে, ইসলাম ছাড়বে কিনা, দিন ছাড়বে কিনা? খোবাব বললেন, হাসতে হাসতে জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত চূড়ান্ত পাকাপোক্ত হলো, তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করবে। বলা হলো, খোবাব তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে খোবাব বলল, আমার অন্তিম ইচ্ছা দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করা নয়, আমার অন্তিম ইচ্ছা হলো তোমরা যদি আমাকে দয়া করে যদি ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় নেব, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায় নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতটা একটু তাড়াহুড়ো করেই পড়লেন, কারণ তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো কাফেররা আমার নামাজ লম্বার কারণে মনে করতে পারে খোবাব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজটা তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাত শেষ করলেন। নামাজ শেষ করেই হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে লক্ষ্য করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আরশের মালিক আল্লাহ, আজকে 4টা মাস ধরে আমাকে জেলখানায় আটকে রেখেছে, আমি জানি না কি হবে,
তবে তুমি আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ রেখে দিয়েছো, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি আজকে 4টা মাস আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কলিজার টুকরা রাসূলকে দেখতে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বললেন, পরিবারের মায়া ত্যাগ করলেন, কারোর সঙ্গে সাক্ষাৎ করলেন না, ওযু বানালেন, নামাজ শেষ করলেন, চক্ষু খুলেই দৌড় মারলেন তিনি সেই ফাঁসি কাষ্ঠের দিকে, শুলের চরণের সেই মাঠের দিকে তিনি দৌড় মারলেন। পিছন দিকে সবাই বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, ও কুরাইশরা, আমি তো মরার জন্য দৌড়াই না, আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছেন, আমি তার দিকে দৌড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ায় দৌড়ায় চলে গেলেন। কুরাইশরা তার হাত বেঁধে ফেললো, পাপ দুটা বেঁধে ফেললো। এমন সময় বলে ফেললো, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। এমন সময় একজন হেয় প্রতিপন্ন করে রাসূলকে নিয়ে একটা কটু কথা বলে ফেললো। বললো, খোবায়েব তোমার এই জায়গায় যদি তোমাকে শুলে না চড়ায়, মোহাম্মদকে যদি এই জায়গায় শুলে চড়াতে পারতাম কতই না ভালো হতো। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে মেলাগুলো থুতু জমা করে সেই জমাকৃত থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আমার দেশে এই বিগত কয়েক বছরে একাধিক নয়, কয়েক ডজন খানেক নাস্তিক রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ইসলামকে নিয়ে কটু কথা বলেছে। তসলিমা নাসরিনের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না নাই? বাজে কথা বলেছে, বাজে উক্তি করেছে, আজ পর্যন্ত একটারও কোনো শাস্তি হয়নি। আজকে যদি খোবায়েবের মতো যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি সত্য অবস্থানে যেতাম, কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে আমার জমিনে কথা বলতে পারতো না। ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হাড় হাড্ডিকে কুত্তা বিলায়ের জন্য বরাদ্দ করা দরকার ছিল। কিন্তু আজকে মুসলমান আমার দেশের নির্বাক, নিশ্চুপ, কোনো কথা বলি না। একটা বসায় আমার চরম ভয় হয়, আল্লাহ যেন আমাদের কাউকে যেন মুনাফিকের কাতারে শামিল না করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কাজ করার দরকার আছে না নাই? আমাদের ইমানের মেহনত করার দরকার আছে না নাই? আচ্ছা, শেখ খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে ফেলেছেন, এক কাফের এসে তার ডান হাতে এক তরবারির আঘাত করেছে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারলেন, বাম হাতে আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসি দিচ্ছেন, আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। সময় বলে, খোবায়েব তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার একটা করে অঙ্গহানি হয় আর তুমি মুস্কি মুস্কি হাসি মারো। খোবায়েব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করে দাও, আর আল্লাহ তাআলা আমার জান্নাতের হুর গুলো একটা একটা করে আমাকে দেখায় দেখায় দেয়। শেষ পর্যন্ত একজন কাফির শিব নেশা তরবারি দিয়া বুক বরাবর যখন আঘাত আনলো, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, গোটা দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, ইমান থেকে টিকে রাখতে গিয়ে হাসতে হাসতে এমনই করে দুনিয়া থেকে বিদায় হতে হয়। ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে আলোচনা করছিলেন। সেই জায়গায় তিনি হঠাৎ করে আলোচনা বন্ধ করে তিনি মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সেই হেরে যাওয়া ভাই খোবায়েবকে আমরা কয় মাস যাবত দেখি না, খোবায়েবকে আপনি সালাম দিচ্ছেন কেন, কি হয়েছে? রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খোবায়েব এখন দুনিয়াতে আর নাই, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই।
এই জন্য দুনিয়া থেকে যেহেতু বিদায় হতেই হবে, এমন কিছু গুণ আমরা অর্জন করব। মিথ্যা সাক্ষী দেব না, সত্যবাদীদের সঙ্গে থাকব। মিথ্যা দল করব না, সত্যের দল করব। দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? দল করতে হবে আল্লাহর। নেতা মানতে হবে একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, সংবিধান কোনটাই মানা যাবে না কি ছাড়া? আসতে বলবেন না, কি ছাড়া? রব কাউকে মানা যাবে না কে ছাড়া? আমার রবকে। আসতে বলবেন, আমার রবকে। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দলের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমার সংবিধানের নাম কি? কোরআন। তাহলে আল্লাহ আমার রব, রসুল হচ্ছেন আমার নেতা, ইসলাম হচ্ছে আমার দলের নাম, কোরআন হচ্ছে আমার আইন, আমার সংবিধানের নাম। এই চার কথার ভিতরে যে ব্যক্তি এসে নখ ঢুকাবে, এই চার কথার মধ্যে যে এসে আঙ্গুল ঢুকাবে, যে কথা বললে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব, রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই তিন সাহাবীর কথা মনে আছে কিনা আপনাদের? মনে আছে তো আপনাদের? তিন সাহাবীকে বয়কট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30,000-এর মধ্যে কয়জন যায় নাই? 3 জন। তাদের কি নামাজের কোনো অভাব ছিল? তাদের কি দান সদকার কোনো অভাব ছিল? এরপর রাসূল তাদেরকে বয়কট করেছেন শুধুমাত্র জিহাদে অংশগ্রহণ না করার কারণে, একামতের দিনকে একটু অবহেলা করার কারণে, একটু গড়িমসি করার কারণে। আমার নবীজি তাদেরকে বয়কট করলেন। হেলাল বিন উমাইয়া 2 নম্বর সাহাবী, যিনি, তার বয়স হলো 70 বছর। আমার নবীর চাইতে বয়স কম না বেশি? বেশি। 70 বছর। আমার নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। আমার নবীর চাইতে বয়সে বড় সাহাবী, কিন্তু চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখেন, দুর্বল হয়ে গেছেন। 70 বছর তো বুড়া মানুষ। রাসূল বললেন তাকেও বয়কট। ওনার কানে যখন সংবাদটা গেছে, আহারে, হেলাল বিন উমাইয়া শুধুমাত্র শুনেছেন রাসূল থেকে বয়কট করেছেন। ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন কোথায় রশি আছে। রশি হাতের মধ্যে নিলেন, রশিটা হাতের মধ্যে নিয়ে সোজা মসজিদে নববীতে চলে আসেন। মসজিদের সামনে দাঁড়ালেন, একটা খুঁটিতে দড়িটা বাঁধলেন। সেই দড়িটা বেঁধে স্বেচ্ছায় তার নিজের হাতে ওই দড়িটা লাগায় দিন, বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় কপাল এই দুনিয়া তার কে আছে? যে লোকটার বিরুদ্ধে আল্লাহ রাসূল পর্যন্ত বয়কটের ডাক দিয়েছে, এই জীবন রাখবো না। ও হেলাল, তোর চাইতে অধম মানুষ এই দুনিয়া তার কেউ নাই। মসজিদে আজান দিয়ে দেয়, বেলাল আজান দেন, সাহাবীরা মসজিদের সামনে দিয়ে আসে, মসজিদে ঢোকে। হেলাল বিন উমাইয়া বারবার সালাম দেন, কিন্তু কোন সাহাবী সালামের জবাব দেন না। চোখের পানিতে পানিতে হেলাল বিন উমাইয়া অস্থির হয়ে গেলেন। তাফসীর এসেছে, দীর্ঘদিন দুটো হাত বেঁধে রাখার কারণে হাতে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়ার চোখের পানি সব কার কাছে কাঁদতেছেন? আল্লাহর কাছে কাঁদতেছেন। কাব বিন মালিক সেজদায় পড়ে পড়ে কাঁদেন। ওইদিকে মুররা বিন রাবিআ পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ তুমি তো তওবা করে আমারে মাফ করে দাও। এই 3 জন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কিয়ামত পর্যন্ত এমন সাহাবীদের মর্যাদা সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এত দামি দামি ব্যক্তি সাহাবীরা, এত সম্মান, এত মর্যাদা তাদের। আমার বন্ধুগণ, এই 3 জন সাহাবীর কান্না পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় নাই, কিন্তু আল্লাহই শুনতে পেয়েছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু,
হে রাসূল, তিনজন যে ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে দূরে থেকে ছিল, অবহেলা করেছিল, গড়িমসি করেছিল, তাদের চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। এই তিনজনের তওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবীজি সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, আমার কলিজার টুকরা সাহাবী কাব বিন মালিককে ডেকে আনো। এই লম্বা হাদিস, যারা আলেম ওলামা এখানে বসে আছেন, এটা একটা লম্বা হাদিস। কাব বিন মালিক নিজে হাদিসটা বর্ণনা করেছেন, সিয়াসিত্তার হাদিস এটা। কাব বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গেই, এই পয়গাম শোনার সঙ্গে সঙ্গেই রাসূলের সামনে চলে আসবেন, নেওয়ার জন্য আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করছেন, কাব বিন মালিক তুমি কোথায়? ভিতর থেকে বউ আওয়াজ দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমরা তার বউ রাখি না। শেষ পর্যন্ত কাব বিন মালিক কি সাইয়েদনা ওমর ফারুক ধরে নিয়ে এসে নবীর সামনে যখন হাজির করলেন, আমার নবীর আনন্দটা দেখে কে রাসূল বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়িয়ে ধরে বলছেন, কাব রে, আমি তোরে মাফ করে নেই, কিন্তু আল্লাহ তোরে মাফ করেছেন, তোর তওবা কবুল করে নিয়েছেন। এখান থেকে একটা বিষয় বের করার জন্য আমি আলোচনাটার এই বিষয়টা, আমি ইতিহাসটা আমি টেনেছি। মূল বিষয়টা হলো, যেভাবেই হোক না কেন নামাজ তো আমরা পড়বো, নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো দিন কায়েমের জন্য মাঠে ময়দানে কে গেল আর কে গেল না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে ইকামতে দিনের পথে সক্রিয় থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা বোনরা কি মাহফিল আসছে? আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে মেয়েদের সবচেয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তারা সবচাইতে শিকার, সেটা হলো মেয়েদের শরীর থেকে কাপড় চোপড় সরাইয়া দিছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা? আমার মা বোনকে আমরা অবশ্যই পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা করাটা কি বলেন তো? আরো জোরে বলেন, পর্দা করাটা কি? ফরজ। আল্লাহ তাআলা এই ফরজ বিধান প্রতিটি মার জীবনে আমল করার তৌফিক দান করুন।